হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল অলরেডি কটা বাজে, 8:15 বেজে গেল। তো সকাল সকাল স্নান দান সব করে নিয়েছি, উঠেছি তো অনেক করে, 4:30টার দিকে উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, ঘরবাড়ার সমস্ত থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু হয়ে গেছে তো করে নিয়ে তো মা বসে গেছেন এই তো চাটা খেয়ে আনাজ সুজি কাটাকোটা করতে, কারণ আজকে হচ্ছে আমার 3 তলার ঢালাই। তো সেই কারণে মিস্ত্রি ভাইরা অলরেডি এসে গেছে, শুনতেই পাচ্ছেন শব্দ। মানে ওরা অলরেডি মশলা মাখাতে আরম্ভ করে দিয়েছে। তো এই ঢালাইটা না মেশিনে করেছিল, কিন্তু মেশিনে না মানে মেশিন আর কি পেয়ে ওঠেনি। আর হেড মিস্ত্রি যে আছে তো তার একটু বাড়ি যাওয়ার তারা আছে, তো সেই কারণে ওরা হাতেই ঢালাইটা করছে। তো অলরেডি 10জন নয়, 9জন এসেছে কাজ করতে। তো এদিকে আমি সিঁড়ে টিড়ে সব কিছু রেডি করে নিয়েছি, এই যে চেয়ারে সব কিছু রেডি করে নিয়েছি। তো এবার এখন হেডমিস্ত্রি আসেনি, হেডমিস্ত্রি আসলেই ঢালাইটা আরম্ভ হবে। ওরা অলরেডি মশলা মাখাতে আরম্ভ করে দিয়েছে। তো একটু ব্যাক ক্যামেরায় সব আপনাদের দেখাই। তো মা সব আনাজ সবজি কাটাকোটা করছেন। এই তো মায়ের তো পেঁয়াজ কাটতে গিয়ে অবস্থা খারাপ। আর ঘুগনির অলরেডি কড়াই সিদ্ধ করে ফেলেছি, আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সব কাটাকোটা করছেন মা আস্তে ধীরে। আর এখানে এই তো সিদ্ধটা রেডি করে নিয়েছি, তো একটা গামছা দিয়েছি। আর এখানে বেগুন, শিম আর কি ওই আলু, তারপরে টাকা ধূপটা জেলে দিতে হবে, তো এইগুলো দিয়েছি সিদ্ধেতে। আর মিস্ত্রি ভাইদের চা খাওয়া হয়ে গেছে, তো এবার ওরা কাজে লেগে পড়েছে। আমি এখন মিক্সিটা নিয়ে রান্নাঘরে যাবো, কারণ মিক্সিতে মশলাপাতি বাটতে হবে আর কি, হাতে তো হবে না এত মশলা বলতে আর কোনো কিছুই নয়, আদা রসুন। তো এইটা নিয়ে এখন রান্নাঘরের দিকে যাই, সারাদিন সাথে থাকুন। এবার রান্নাঘরের দিকে যাবো, আবার একবার ওপরেও যেতে হবে, কারণ যখন ওই ঢালাইটা হবে তো আমি আর ওপরে উঠতে পারবো না, ছাদতলার ওপরে। তো ওটা খুব সমস্যা হয়ে যাবে, অনেকটা খাড়াই তো ওখানে ওঠা যাবে না। আমি 3 তলা অবধি উঠবো আর কি, দিয়ে আসবো সব কিছু। এখন চটপট করে মশলাটাকে বেরিয়ে দিই। এই তো মিক্সি চালাবো, তো এখান থেকে আবার আলোটা অফ করছি। তো এখান থেকে ওপরে সুইচ দেওয়া, মানে উপরে কানেকশন করা আছে, তো একবার অফ করতে হলো। অফ করে আর কি সেটা আবার ছোট করে ঘুরিয়ে নিই। আমার রসুনটা কোথায়? রসুনটা তো নেবো। আচ্ছা আমি যাচ্ছি, আমি নেবো। গতকাল মশলাটা বেজে রাখলে ভালো হতো। গতকাল আবার বিকেলে পড়ালাম, আর হয়ে ওঠেনি। আর সন্ধ্যা থেকে না ভালো লাগে না কাজকর্ম করার পর। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 10:15 আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। ওই চাটনি হয়ে গেছে, তারপরে ঘুগনি হলো, মিষ্টি ভাইরা মুড়ি খাবে, আমাদেরও সবাই মুড়ি খাওয়া হলো। আমি এখনও খাইনি, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে। তো ঘুগনি হলো, তারপরে পাঁপড় ভাজা করলাম, তারপরে চাটনিটা বানিয়ে নিলাম, তারপরে বেগুন ভাজা আর ওই করে আলু ভাজাটা করছি আর কি। তো আর এই সামনে বাড়ির কাকিমা, যাদের আর কি বাড়িতে কাপড় জামা শুকনো দিই, তো কাকিমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে ওখানে গতবারে মেশিন বসানো হয়েছিল। তো সেই জন্য কাকিমাদের সবাইকেই বলা হয়েছিল দোতলার ঢালাইয়ে। আর এবারে কাকিমাদের সামনে মেশিন বসানোর কথা হয়েও ছিল, কিন্তু কথা হচ্ছে এবারে মিস্ত্রি বললো যে মেশিন পায়নি, তো সেই কারণে ওরা হাতেই ঢালাই করছে। তো তার জন্য আর কি কাকিমাদের ওখানে মেশিন বসানো হয়নি। তো যাই হোক, কাকিমাদের বাড়ি আমরা খুবই অত্যাচার করি, অত্যাচার বলা ভুল, ওই জামা কাপড় শুকনো দেওয়া এই সমস্ত সব কিছু করি। তো যাই হোক, সেই জন্য কাকিমাদের সবাইকেই মোটামুটি আমরা নিমন্ত্রণ করেছি। কাকিমাদের 3 জন আছে, ওদেরকে নিমন্ত্রণ করেছি। তো একবার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই কী কী রান্নাবান্না হচ্ছে। এখানে হচ্ছে আলু ভাজা, এখানে বেগুন ভাজা করেছি, তারপরে চাটনিও হয়ে গেছে, টমেটোর চাটনি। এই যে এখানে সব কাটাকোটা আছে। এটা চিকেনের আলু দেওয়া হবে, তো সেই কারণে চিকেনের আলু, এখানে পেঁয়াজ, আর এখানে বাঁধাকপির তরকারি হবে, তো সেই কারণে বাঁধাকপি আলু কাটা আছে। ধনে পাতাটা চিকেনে যাবে। আর ওখানে তো 2 প্যাকেট, 1 প্যাকেট চিকেন ওদের, 1 প্যাকেট আমাদের, মানে মিস্ত্রিদের বড়টা, আমাদের ছোটোটা। আর এদিকে সব আদা মানে আদা রসুন সমস্ত সব পেস্ট করে রেখে দিয়েছি একদম রেডি করে। আর এখানে আবার মিস্ত্রি ভাইদের জন্য এখানে ঘুগনিও আর কি 1 বালতির কাছাকাছি প্রায় ঘুগনি একদম রেডি করে রেখে দিয়েছি। ওরা যখন খাবে তখন দিয়ে দেবো। সুজয়কে বলতে হবে না, আপনি যেই মিস্ত্রিদেরকে বলুন না, পোষণকে।
যান, নাক কাপড় চাপা দিয়ে যান। এর ভিডিওটা ভালো করে করি, রাহুলের, ও তো আসে না বলো। আর এদিকে ভাত হয়ে গেছে, সব তরকারি রান্না কমপ্লিট। আর মিস্ত্রিরা যেহেতু এখন খাবে না, তো ওদের তো খাওয়া দাওয়ার পর আর কি ওদের ভাত মাংসটা হবে। আর আমাদের এখন বাড়ি খাবো, তারপরে আমার স্টুডেন্টকে নিমন্ত্রণ করেছি, আর কাকিমাদেরকে তো বললামই এই কদিন মানুষ খাবো আমরা। তো চিকেনটা হচ্ছে। ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 3টে মতো বাজে। তো এখন ও হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এখন মা আর কি ওই তো মিস্ত্রিদের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ ওরা বলেই ছিল যে 3টের পর আমাদের রান্নাবান্না করো, কারণ মানে ঠান্ডা হয়ে যাবে। আমরা এই ঠান্ডার মধ্যে কাজ করছি, আর তারতলার ওপর বিশাল হাওয়া, তো সেই কারণে আর কি এখন মা 3টের সময় রান্নাবান্না। বেগুন ভাজা হলো, আর বাঁধাকপির তরকারি তো সকালেই বানিয়ে রেখেছি, আর এখন হচ্ছে চাটনিও করে নিয়েছি, পাঁপড় ভাজাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু মাংসটা হচ্ছে আর ভাতটা হবে। মাংসটা হয়ে গেলে ভাতটা হবে। আর ওদের ঢালাই প্রায় হয়েই এসেছে। তারপর ওপরে গিয়েছিলাম, কিন্তু আর ও চিনি ঢালাইটা এখনও বাকি আছে। তো একবার গিয়েছিলাম, আবার পরে যাব, তখন আপনাদের দেখাবো। আর এখন একটু মাকে ক্লিক করে দিই সাথে সাথে করে। তো কোনটিটা আবার ভরে রাখলাম, তো বার করবো, বার করে একটু মেজে দিই। একটা বড় খুঁটি চাই, না হলে তো এত বড় কড়াইয়ে যে মাংস রান্না হচ্ছে, মা রান্নাবান্না করছেন। মা না এলে তো আমি পারতামই না, আমার এই মাংস নিয়েই টেনশান যে মাংসটা আমি করতে পারবো না। বাকি সব রান্না আমি করে ফেলেছি সকালে। মা শুধু এখন বেগুনটা ভাজবে আর মাংসটা করে ভাতটা হবে আর কি। ভাত মা তাও একলা হাতে পারবেন না, কারণ গত বছর আর কি মায়ের হাত ভেঙে গিয়েছিলো, মা তো মানে নামাতে পারবে না, আমি নামিয়ে টামিয়ে দেবো। আমার এই মাংসটা রান্না করাটা নিয়েই একটা চাপ, কারণ এতটা মাংস রান্নাবান্না করবো, যেদিন ঠিকঠাক না হয়, মানুষ যদি না খেতে পারে, তো এইটাই আমার খুব টেনশান হচ্ছিলো। মা যখন বলেছিলেন যে আসবো না, তো যাই হোক, আমার মা যত কষ্টই হোক মায়ের মন, তো মা চলে এসেছেন যথারীতি, আর আমি আর কোনো চিন্তাই নেই। তো যাই হোক, এখন মাকে খুন্তিটা চটপট করে ধুয়ে দিই আমি কাজকর্ম কিছু আছে সেগুলো সব করতে থাকি, চাল টালগুলো ধুই। চলুন খুন্তিটা ধুই, না ভালো করে একটু মেজে দিতে হবে তো। মাকে এইমাত্র দেখালাম খুন্তিটা, যে মা খুন্তিটা লাগবে, মা বলে না বার করিস না, ছেড়ে দে, খুন্তি আমার লাগবে না। আবার বলছি খুন্তিটা দে। তো এই খুন্তিটা দিয়ে আমি রান্নাবান্না করি, কিন্তু এটা তো একদম ছোটো হবে না, বড়োটাই চাই। তো একটু ধুয়ে দিই। তো মাকে বালতি করে এখানে জল দিয়ে দিলাম, টেচকিতে কিছুটা দিয়ে দিয়েছি। এবার মা আস্তে ধীরে রান্নাবান্না করুন, আমি একবার উপরের দিকে যাই। ওরা ভিডিও আসে, তোমার মতো নয়। সিমেন্টটা থেকে গেছে নাকি? সিমেন্ট কি বলছিস? নরম পাতল মুরগি মাথা, মানে শক্ত শক্ত একটু। হ্যাঁ, ও তাই লাগেনি। মানুষের ফিমারের মতো।
বাপি কোথায় মানা? ও বাপি আবার ওপর উঠে গেছে। ও এবার 50 বার উঠছে নামছে মানা। ও এবার পায়ে রাত্রিরে দেখিস না বলে আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, এই করবে। ঢালায় টপ টপ করে জল পড়ছে। টিফিন করা শক্ত মাল মুরকি মাল করেছে তো। না ওরম কাজ করুনি, কাজ হলো একদম না। আমি যে তাহলে সেদিনে অত সার্টিফিকেট দিলুম মুকুলদাকে যে কাজলের কাজ খুব একদম ভালো পারফেক্ট, তাহলে কি হলো? তুমি তো একদম লাগবে। আচ্ছা এর কাছে ভ্যানওয়ালা আসে না বলছো তো, সে এখন পাথর দিয়ে দিতে বললে দিয়ে যাবে। সব ব্যবস্থা করা আছে। এই পোষা তুমি চুপ করো, ভিডিও করছি এখন। বলছি বৌদি তুমি আমাকে ভাইরাল করে দেবে। তো মিস্ত্রি ভাইরা এখনও এবার স্নান দান করতে গেছে, অনেকক্ষণই গেছে, এবার চলে আসবে ওরা। তো এই তো ওদের জন্য জায়গা করেছি আর কি বসবার। তো আসন না অত আমার নেই সত্যি কথা বলতে কি, তো সেই কারণে এই দুটো বস্তাই আর কি পেতে দিয়েছি। তো ওরা ওইভাবেই বসে নেবে অ্যাডজাস্ট করে, কোনো অসুবিধা কিছু নেই। আর এবার আসলে পরে সব খাবার দাবারও রেডি করে নিয়েছি, এবার আসলে পরে ওদেরকে এক এক করে খেতে দিয়ে দেবো। 11 জন, তো 9 জন আমাদের কাজ করছিল, আর কথা হচ্ছে 2 জন বাসায় আছে। এবার ওরা কি আর রান্নাবান্না করবে? 2 জনকে দুটো খেতে দেওয়া যাবে না, তো সেই কারণে আর কি 2 জনকে বলে দিয়েছে আসার জন্য। এই তো সব রেডি করে নিয়েছি, ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ওদিকে চিকেন, ওদিকে চাটনি, সব রেডি করে নিয়েছি। আসলে পরেই সাথে সাথে দিয়ে দেবো, কারণ ওরা আবার খাওয়া দাওয়া করে ছাদ মাজাই করবে আর কি। ওরা না তরকারি বেশি খেতে চায় না। তোমার মিস্ত্রি ভাইদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এই যে একদম খালি, আর কিছুটা চিকেন আর ভাত কাকিমাদের সামনে বাড়ির কাকিমাকেও দিয়ে আসলাম। তোমার মিস্ত্রি ভাইদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওরা চলে গেল। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর কিছুটা চিকেন আর ভাত আর কি পাশের বাড়ির সামনে বাড়ির কাকিমাদেরকে দিলাম, বললাম খেয়ে নিন গরম গরম, কারণ গরম গরম ভাত আর চিকেন তো এই বিকেলের দিকে বানানো হলো, তো সেই কারণে কাকিমাদেরও দিয়ে দিলাম। আর দুপুরে যে চিকেন রান্না করা হয়েছিল সেই চিকেন আর কি কিছুটা রেখেছিলাম আমাদের খাওয়ার জন্য, তো সেইটাই এখন একটু গরম করে নিচ্ছি, গরম করে আমরা খাবো। আর আজকের পর্ব এখানেই শেষ করছি। সারাদিন প্রচুর ব্যস্ততা, প্রচুর খাটাখাটনি গেছে। তো যাই হোক, আমার মা না এলে আমার কখনোই এত কাজকর্ম করা আমার সম্ভব হতো না। তো মা না থাকলে তো মেয়েদের কিছু কাজ উদ্ধার হয় না, তাই না? তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।